আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজে চটপটি তৈরি করতে পারি। আমি প্রথমে এখানে আধা কেজি ডাবরি ভালো করে ধুয়ে আধা চামচ হলুদ, আধা চামচ বাটা মশলা, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি এখানে অ্যাড করেছি আলু, অ্যাড করেছি 2টা, সাথে 1 চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো চটপটির মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, এগুলো অ্যাড করেছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করব তেঁতুলের টক। তো প্রথমে আমি অল্প কিছু তেঁতুল নিয়ে নিয়েছি আর সেটাকে অন্ততপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে নরম করে নিয়েছি। তো আমি তেঁতুলের কাঠের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে চটপটির মশলা, লবণ আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। এরপরে তৈরি হয়ে যাবে তেঁতুলের টক। সাথে আরও দিতে পারেন কাঁচামরিচ কুচি আর অল্প কিছু ধনিয়া পাতা কুচি। এই টকটা এত মজা লাগে যে চটপটি ছাড়াই এটা খেতে দারুণ মজা লাগে। একবার অবশ্যই তৈরি করে দেখবেন। এরপর আমি সব একসাথে নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন মিক্সড করার পালা, আর সাথে ডিম, যেটা না দিলে চটপটির মজাই লাগে না। আমার আপু আমাকে হেল্প করছে। আমার আপু সব কিছু মিক্সড করে দিচ্ছে। একে একে ডালের মিশ্রণ, তারপর ধনিয়া পাতা কুচি, শসা কুচি এবং ডিম আর টক। আমার মতো চটপটি পাগল কে কে আছেন? যারা বাইরে যেয়ে খেতে চান না আমাদের মতো, তারা ঠিক এইভাবেই খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এই চটপটিটা। এটা খেতে দারুণ মজা হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।